আপনাদের সবাইকে স্বাগতম আমার কথা শুনবার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে কিভাবে আন্তর্জাতিক মানের করা যায় বা বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে বিশেষ করে সরকারি হাসপাতালগুলো সেগুলোর কিভাবে উন্নতি সাধন সম্ভব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে যেই হাসপাতালগুলো রয়েছে সেগুলো মূলত সরকার বাংলাদেশে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলো আসলে খুবই বাজে অবস্থায় রয়েছে। এখন দেখা যায় মধ্যবিত্ত পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন তারা কষ্টসাধ্য হলেও তারা বেসরকারি হাসপাতাল বা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়, কারণ সেখানে স্বাস্থ্য সেবা পাওয়া যায়। টাকাগুলো জোগাড় করতে অনেক বেশি কষ্ট হয়, কারণ সেখানে যে কোনো কিছুর খরচই অনেক বেশি সরকারি হাসপাতালগুলোর তুলনায়। কিন্তু সরকারি হাসপাতালের যে ভোগান্তি, এটা এখন আর গ্রাহক পোহাতে যাচ্ছে না। তো এই ভোগান্তির অবসান কিভাবে হবে তা আমরা আলোচনার মাধ্যমে একটু দেখি কিভাবে তার সমাধান বের করা সম্ভব। প্রথমত, ওইখানে যারা নিযুক্ত রয়েছে নিচের পদে, বিশেষ করে আয়া, তারপর হচ্ছে ক্লিনার, তারপর আনসার, তারপর নার্স যারা রয়েছে বা সহকারী নার্স যারা রয়েছে, তাদের যদি সরকারিভাবে বেতন বৃদ্ধি করা হয় তাহলে তারা আর এই অনৈতিক কাজে জড়াবে না। বা এরপরেও যদি একটা অনৈতিক কাজে জড়ানোর সম্ভাবনা থেকে যায় বা তারা যদি এরপরেও অনৈতিক কাজে জড়িত থাকেন তাহলে হাসপাতালে একটা কমিটি করা উচিত যেখানে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের সেবা দেওয়ার সময়ও অনেক ডাক্তার ঠিকমতো আসেন না। দেখা যায় অনেক সময় তাদের অন্য চেম্বারে তারা বসেছেন, তাদের ব্যক্তিগত চেম্বারে তারা বসেন বা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চেম্বারে তারা বসেন, কিন্তু সরকারি হাসপাতালে যেখানে তার বসার কথা সেখান থেকে তিনি বেতন ঠিকই পাচ্ছেন, কিন্তু তিনি সেখানে বসছেন না নিয়মিত। এর প্রধানত দুইটি কারণ হতে পারে। প্রথমত হচ্ছে তার সরকারি হাসপাতালের যে বেতন তা দিয়ে আসলে তার সংসার চলছে না। দ্বিতীয়ত হচ্ছে তার বেসরকারি হাসপাতাল তাকে যেই সুযোগ সুবিধা দিচ্ছে এত কম সময়ে বা এত কম সময় ব্যয় করার বিনিময়ে সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ তাকে সেটা দিচ্ছে না। তো এখানে হচ্ছে প্রথমত আমাদের ডাক্তারদের প্রশিক্ষণ যাতে সম্পূর্ণ বাংলাদেশেই করানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারদের যাতে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঠিক একই কথা বলতে পারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নিয়ে দেখা যায় অন্য কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যায় ঠিক একই কারণে, কারণ সেখানে তার কম সময়ের বিনিময়ে খুব ভালো একটা পারিশ্রমিক বা উপযুক্ত পারিশ্রমিক সে পাচ্ছে। তো এদিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমাদের সরকারি যে বাজেট রয়েছে, সরকারি বাজেটের খুব অল্প একটা অংশ, খুবই কম একটা অংশ হচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় হয়। এটার আসলে উন্নয়ন দরকার। আর বিভিন্ন জায়গায় জায়গায় যে সিস্টেমে আমাদের ভূত রয়েছে, এই ভূত তাড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। না হলে আসলে যতই আপনি স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ান না কেন, বাজেটের যত বেশি বরাদ্দ করেন না কেন, তা কিন্তু আসলে কোনো লাভ বা কোনো সুফল আমি মনে করি না বয়ে আনবে। এছাড়া আমি যেটা দেখতে পেয়েছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ অপারেশনের ক্ষেত্রেও সরকারি হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না। তখন সেই ডাক্তারের বদলে অন্য কেউ, দেখা যায় অনভিজ্ঞ কেউ বা মানে স্বল্প শিক্ষিত কেউ বা একদমই লেখাপড়া না জানা লোক, শুধু হাতে কলমে জানে এরকম লোক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু তখন অনেক সময় তা দেখা যায় যে আহ হিতে বিপরীত হয়। কারণ হচ্ছে যে সে যেহেতু স্বল্প শিক্ষিত বা একদমই তার শিক্ষাগত যোগ্যতা নেই, সে শুধুমাত্র অভিজ্ঞতার জোরে এখানে আছে। সুতরাং অনেক সময় অপারেশন ব্যর্থ হয় এবং রোগীর মৃত্যু পর্যন্ত এটাই ঘটতে পারে। কিছুদিন আগে দেখা গেছে যে বিভিন্ন আহ নতুন যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, বেসরকারি হাসপাতালগুলোতে আহ বিভিন্ন অনভিজ্ঞ ডাক্তার রয়েছেন বা ভুয়া ডাক্তার রয়েছেন, তারা আসলে চিকিৎসা সেবার নামে বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন। অনেকে দেখা যায় কিডনি বা মানবদেহের অন্যান্য যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু সেগুলো কেটে রেখে দিচ্ছেন। আর অনেকে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে অনেক সময় বিকলাঙ্গ করে ফেলছেন। অনেক অনেকে চোখের অপারেশন করাতে গিয়ে অন্ধ পর্যন্ত হয়েছে, অনেকের মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়েছে। এগুলো আসলে আমরা টিভি খুললেই দেখতে পারি। তো আসলে এখানে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের সরকারের। তা হচ্ছে প্রথমত ডাক্তারদের বেতন বৃদ্ধি করা, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা,
বাজেট বরাদ্দ বাড়ানো। এছাড়া যেই অনেক সময় দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে যেখানে ওষুধ ফ্রিতে দেওয়া হয়, ওইখানে যদি ডাক্তার ৭ দিনের ওষুধ লিখে দেয়, ওইখানে যারা বসে থাকে ওষুধ ফ্রিতে দেওয়ার জন্য তারা আসলে ৫ দিনের দেয় বা ৪ দিনের দেয়। এখানেও আসলে একটা সিন্ডিকেট রয়েছে। তারা আসলে এই বাকি ওষুধগুলো বাহিরে বিক্রি করে দেয়। তো এইটা যাতে পুরোপুরি দমানো যায় বা দমন করা যায়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি হাসপাতালে একটি সৎ কমিটি রাখতে হবে, যারা একইভাবে যোগ্য এবং আ এই কাজগুলো খুবই ভালোভাবে তদারকি করতে পারবে। তো এই সোর্সের মধ্যে যদি ভূত থাকে, যদি ওই কমিটিতেই ভূত থাকে বা ধরেন বিভিন্ন সিস্টেমে যাদের মাধ্যমে আপনি বাজেটটা প্রদান করছেন হাসপাতালে, তাহলে আসলে সর্ষের ফুলে ভূত থাকলে আপনার আসলে কাজের কাজ কিচ্ছুই হবে না। তো সুতরাং আসলে এই কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া আসলে সম্ভব। আর চিকিৎসা দ্রব্য যেগুলো রয়েছে, যেগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আসলে দেশে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে চিকিৎসার খরচটা কিন্তু আরো কমিয়ে আনা সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।